কিন্তু সুদ ঘুষ আমরা খাইতে পারি না তা না, খাইতে পারি কিন্তু খাই না। দুনিয়ার তালে চলতে পারি না তা না, কিন্তু আমরা কেউ চলি না। কারণ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমান নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। ইয়াউমান নাদু, ইয়াউমাল কিয়ামা, নাদু ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেক উনাস, নাসের বহু বচন উনাস, ইমাম শব্দ অর্থ নেতা। ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। এ কে কাকে নেতা মানছো? ওই নেতারা সামনে আছে, তোমরা তার পিছনে চলে যাও। আমরা নবীকে নেতা মানছি, আলেম ওলামাকে নেতা মানছি। আল্লাহর কসম করিয়া বলিয়া থইয়া গেলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত, যার সাথে যার মুহাব্বত, যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তুমি কি জানো বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার উম্মতরা, কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারায় খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসিরাতের কিনারে আমাকে খোঁজ করিও। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের কিনারায় যাবে, ডাকিয়া ডাকিয়া বলবে, হে আমার উম্মতরা আয়, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। মান শারিবা লাম ইয়াজবা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছর বাদে আর কোনোদিন পানির পয়সা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। সমস্ত উম্মত দৌড় দিবে, গেটের মধ্যে একদল উম্মতদেরকে ফেরেশতারা আটকায়া ফেলাইবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে ফেরেশতারা, আমার উম্মতকে সারিয়া দাও, আমি ওদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পয়সা লাগবে না। তখন ফেরেশতারা বলল, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কপাল পরে নামাজ পড়তো না, রোজা রাখতো না, দাড়ি কাটতো, আপনাকে নেতা মানতো না, আপনার দল পছন্দ করতো না, আলেম ওলামাদেরকে কত টিটকারি ফাইজলামি করছে, সুন্নাত দরিয়া কত টানা হেসরা করছে, ইসলামকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা মুবারকে দাগ লাগিয়া যাবে। আল্লাহর হাবিব বলেন, সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কিনারায় থাকবে, তার উম্মতকে ওজন দেয়া শুরু করবে। যখনই কোনো নেক বাদ দেয়া শুরু করবে, অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মাওলা হে, এই যুবক, ওর বাবা নামাজ পড়তো না, কিন্তু যুবক তো নামাজ ছাড়তো না, ওর দাদা দাড়ি কাটতো কিন্তু নাতি হইয়া দাড়ি রাখছে, এই মেয়ে তো বোরখা পড়ছে, মা বোরখা পড়তো না, ওর নানি দাদিও তো বোরখা পড়তো না, পর্দা করতো না, কিন্তু নাতি হইয়া বেপর্দা চলতো না। মাওলা এত গরিব হইয়া এক লোকমা হারাম পানের মধ্যে ঢুকায় নাই, এরপরও হাজারো চেষ্টা করার পরে 2-1টা গুনাহ তো আমল নামে রয়েই গেছে, আপনি মাফ করিয়া দেন, এই গুনাহটাকে ওজন করিয়েন না। আবার যখনই কোনো নেক বাদ দেওয়া শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করবে, মাওলা হে, ও তো আলেম না, ও ওলামায়ে কেরামের মুখে শুনিয়া শুনিয়া ইবাদত করছে, ওর ঘরের মধ্যে গুনাহ, ওর বাহিরে গুনাহ, ব্যবসা প্রতিষ্ঠানে গুনাহ, সব জায়গায় গুনাহ, এরপর হাজারো নেক করার চেষ্টা করছে, কিন্তু এখনো কিছু নেক তো এখনো করতে পারে নাই। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নবীকে বলবে, ইশফা তুশাফা সালতু উতা, আমার নবী সুপারিশ করেন, যে সুপারিশ করবেন আপনার সুপারিশ আমি কবুল করব। সাল তুতা, আপনি চান, যা চাইবেন আমি দিয়া দেব। আমার নবী সুপারিশ করবে, আমার মাওলাই কবুল করবে, আমার নবী চাইবে, আমার মাওলাই দিয়া দিবে। কিন্তু হে নাফরমানের দলেরা, হে কপাল পোড়ার দলেরা, হে দুনিয়ার পাগলের দলেরা, সেই নবীর সুন্নাত যদি না মানো, নবীর তরিকায় যদি না চলো, নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা না করো, আমার নবীও তোমাকে চিনবে না, আমার নবী না চিনলে তোমাকে সুপারিশও করবে না, আর আমার সুপারিশ না করলে তোমার উপায় হবে না।
আমার নবী পুসরাতেই কিনারে দাঁড়ানো থাকবে, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। যাদের ঈমান আমল মজবুত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে, কেউ তো তেজ রপ্তা ঘোড়ার গতিতে, কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। নবী রাসূলরা যখন পুসরাত পাড়ি দিতে থাকবে, জবানের মধ্যে আর কোনো কথা থাকবে না, শুধু একটাই কথা বের, আল্লাহুম্মা সাল্লিম। নবীরাও বলবে আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ সহি সালামতে পুসরাত পাড়ি দেওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ সহি সালামতে পুসরাত পাড়ি দেওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। পুসরাত পাড়ি দিয়া জান্নাতীরা জান্নাতে চলিয়া যাবে। আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি, শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনদিন পাবে না আল্লাহ। কিন্তু আমার যুবক বাবারা, আমার পর্দালয় মা বোনের, দুনিয়া কয়দিনের দুনিয়ার জন্য মাতাল হয়ে গেছো, কয়দিনের দুনিয়ার জন্য আমার নবীকে ভুলিয়ে গেছো। কি ক্ষমতার জন্য আমার নবীকে পছন্দ করো না? তুমি কি দেখো না মুমিন মাওলাকে পাওয়ার জন্য কত ক্ষমতা ত্যাগ করছে? তুমি কি দেখো না মুমিন মাওলাকে পাওয়ার জন্য স্ত্রী ত্যাগ করছে, স্বামী ত্যাগ করছে? তুমি কি দেখো না ইসলাম ঈমানের জন্য কত মানুষ ঘর ত্যাগ করছে? তুমি কি দেখো না মাওলাকে পাওয়ার জন্য কত মানুষ বাড়ি ত্যাগ করছে? তুমি কি দেখো না মাওলাকে পাওয়ার জন্য কত মানুষ তার জীবনকে উৎসর্গ করছে? তুমি কি দেখো না মাওলাকে পাওয়ার জন্য কত মানুষ শুলের মধ্যে চড়ছে? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার মাওলার উপর ঈমান আনছে, ফিরআউন বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। এখন ফিরআউনের জনগণ বলতেছে, ফিরআউন তোমার স্ত্রী তো তোমাকে খোদা মানে না, আমরা কেন খোদা মানবো? তখন ফিরআউন বলছে কি বলো? হ্যাঁ, তোমার স্ত্রী তোমাকে খোদা মানে না। ফিরআউন গিয়া বলতেছে, আসিয়া তুমি নাকি আমাকে খোদা মানো না? তখন আসিয়া, হ্যাঁ আমি তো তোমাকে খোদা মানি না। না আমানতু বিরব্বি মূসা হারুন, আমি মূসা এবং হারুনের রবের উপরে ঈমান আনছি। আমি তোমাকে স্বামী মানি, কিন্তু তোমাকে আমি খোদা মানি না। ফিরআউন বলতেছে, আসিয়া তুমি আমাকে খোদা না মানলে কেউ আমাকে খোদা মানবে না, তুমি আমাকে পূর্ব না মানলে কেউ আমাকে পূর্ব মানবে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ফিরআউন আমি তোমাকে স্বামী মানি, সব কিছু মানি, কিন্তু খোদা মানতে পারবো না। এবার ফিরআউন বলে, তুমি আমাকে খোদা না মানলে আমি তোমাকে তালাক দিয়া দেব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তালাক দাও, বিরহ বেদনা সহ্য করবো, কিন্তু খোদা মানতে পারবো না। ফিরআউন বলছে, আমি তোমাকে শাস্তি দেব। আসিয়া বলছে, শাস্তির যন্ত্রণা সহ্য করতে না পারলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমি তোমাকে খোদা মানবো না। ফিরআউন বলছে, আমি তোমাকে অপমান করবো, বিজিতি করবো, সব কিছু সহ্য করবো, কিন্তু খোদা মানতে পারবো না। এবার ফিরআউন হুকুম দিছে, আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করিয়া শোয়াইয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়া দাও। প্রচন্ড গরম, নিচে বালির গরম, উপরে রৌদ্রের গরম সহ্য করতে পারে না, বুকের উপরে ভারী পাথর চাপানো। আসিয়া শুধু জবানের মধ্যে বলে, আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ফিরআউন বলে, দেখো তো আসিয়ার মুখের কাছে কান লাগাইয়া মনে হয় আসিয়া কষ্ট সহ্য করতে না পারি আমাকে খোদা মানছে। মুখের কাছে কান লাগাইয়া দেখে আসিয়া তো খোদা মানি না, শুধু এক আল্লাহকে ডাকে, আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমি কাউকে খোদা মানি না। ফিরআউন ক্ষিপ্ত হয়ে বলে, না এর হবে না, আসিয়াকে শুলে চড়াইয়া দাও, কিন্তু এরকম সুরে চড়াইলে হবে না। আসিয়াকে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলাও। সমস্ত মানুষের সামনে আসিয়াকে উলঙ্গ করিয়া ফেলানো হয়েছে। এবার ফিরআউন বলে, আসিয়ার ডাইন হাতের মধ্যে পেরাক লাগাইয়া দাও। আসিয়ার ডাইন হাতে পেরাক লাগাইয়া দাও হয়েছে, বাম হাতে পেরাক লাগাও, ডাইন পায়ে পেরাক লাগাও, বাম পায়ে পেরাক লাগাও। ও লজ্জায় স্তরে পেরাক লাগাইয়া দাও, আল্লাহ মাফ করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশের দিকে যান। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ রে মূসা,
মাওলাকে পাওয়ার জন্য আরামের বিছানার পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসেবে গ্রহণ করলাম, কম্বল ল্যাপের পরিবর্তে ভারী পাথরকে বুকের মধ্যে গ্রহণ করলাম, সম্মান ইজ্জতের পরিবর্তে সমস্ত মানুষের সামনে আমাকে উলঙ্গ করিয়া বলানো হয়েছে, আরাম আয়েশের পরিবর্তে 4 হাত পার মধ্যে প্যারাক গ্রহণ করলাম। আল্লাহ নবী মুসা আমার মাওলা আমার বেজান না খুশি? আমার মাওলা আমাকে দেখে কি দেখে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়ার গোটা আসমানের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে, গোটা জান্নাতের দরজা তোমাকে ডাকা শুরু করছে, সমস্ত ফেরেশতার অপেক্ষায় আছে, আমার মাওলা তোমার দিকে তাকায় আছে। এই মুহূর্তে তুমি যেই দোয়া করবে আমার মাওলা সেই দোয়া কবুল করবে। তখন আসিয়া আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে, রব্বি ইবনি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মাওলা হে, জান্নাতের মধ্যে তোমার নিকটে একটা ঘর বানায়া দাও, যেই ঘরটা তোমার নিকটে হবে। জান্নাতে গিয়ে তোমাকে না পাইলে, তোমাকে না দেখলে আমি সহ্য করতে পারবো না। জান্নাত শুধু চাই না, তোমার নিকটে একটা ঘর চাই, যে ঘর থেকে তোমার দিদার অর্জন করতে পারি। মুফাসসিরিন কিরাম বলেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে দেরি, আমার মাওলা ডাক দিয়ে বলে, আসিয়া তাকায়া দেখ, তোর জন্য জান্নাতের ঘর তৈরি হয়ে গেছে। গোটা দুনিয়ার মধ্যে 2 জন মানুষকে আল্লাহ পাক জেতা অবস্থায় আসমানে নিয়ে গেছে। একজন হলো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমার পর্দালে মা বোনেরা, ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, যদি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য বাদশাহী ছাড়তে পারে, দামি খাট ছাড়তে পারে, আরাম আয়েশ সব কিছু ত্যাগ করতে পারে, এত কষ্ট সহ্য করতে পারে। তুমি সেই মাওলাকে পাওয়ার জন্য কি করছো? হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আসলে মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করলাম? আমার নবী মাওলাকে পাওয়ার জন্য কত রক্ত ঝরাইছেন, আমার নবী মাওলাকে পাওয়ার জন্য দান শহীদ করছে, আমার নবী মাওলাকে পাওয়ার জন্য শিয়াবে আবু তলেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থায় ছিলেন, আমার নবী মাওলাকে পাওয়ার জন্য পেটের মধ্যে কত পাথর ভাঙছেন। অথচ তুমি আমি সেই নামাজ পড়ি না, একটু রোজা রাখি না, একটু পর্দা করি না, একটু দিন অনুযায়ী চলার চেষ্টা করি না। তোমার সে আমার সে বড় নেমুখান আমার কেউ হইতে পারে না। যদি মাওলাকে না নিয়া কিয়ামতের ময়দানে উঠো, আমার মাওলা এমন জাহান্নাম নাফরমানদের তৈয়ার করে রাখছে, যখন নাফরমান বদমাশ বেঈমানদেরকে ধাক্কা মারিয়া জাহান্নামে ফলাইয়া দেওয়া হবে, 70 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর নয়, 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে। বাবা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ, তবে মুমিন মুসলমান বলে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনায় দাওয়াত, প্রশংসা, প্রসার করার জন্য আসেনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই। তুই যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও।